না মেখে না বেলে এত কম সময়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এটা খাওয়ার জন্য এর সাথে আর অন্য কিছুই লাগবে না, শুধু শুধুই খাওয়া হয়ে যাবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে ছোট বাটির 1 বাটি ময়দা নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ। এবার অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ময়দাটা খুব ভালো করে গুলতে হবে যাতে একটুও দলাভাব না থাকে। আবার একটু জল দিয়ে গুলে নেব। একবারে জল দিয়ে ব্যাটারটা করলে ব্যাটারটা ভালো হবে না, তাহলে ময়দাটা খুব ভালোভাবে গুলবে না, ময়দাটা দলা দলা থাকবে। ব্যাটারটা একটু পাতলা করেই গুলতে হবে। তোমরা ব্যাটারটা চামচ দিয়েও গুলে নিতে পারো। তোমরা ব্যাটারটা দেখলেই বুঝতে পারছো খুব বেশি ঘন করিনি, একটু মিডিয়াম পাতলা করেছি। ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার এইদিকে একটা স্যালাড রেডি করে নেব। এখানে রয়েছে গাজর কুচি, শসা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। গাজরটা আমি এখানে খুব মিহি করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। স্যালাডগুলো আগে থেকে একটু লবণ মাখিয়ে রাখবো, তাহলে স্যালাডগুলো খুব নরম হবে। এবার একটা পাত্রে 2টো ডিম ফাটিয়ে নেব। বন্ধুরা, তোমরা এই রেসিপিটা ঝটপট ব্রেকফাস্টে কিংবা ডিনারে বানিয়ে নিতে পারো। এটা বাচ্চাদের স্কুল টিফিনে আর বড়দের অফিস টিফিনেও দিতে পারো। আর তোমরা যারা হোস্টেলে থাকো তারা ঝটপট এই টিফিন রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এটা খেতে দারুণ সুস্বাদু হয়। ডিমটা সামান্য পরিমাণ লবণ দিয়ে গুলে নিয়েছি। ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ডিমটা রেখে দেব। এদিকে স্যালাডটা লবণ মাখিয়ে রাখার কারণে স্যালাডটা খুব সুন্দর নরম হয়ে গেছে। আর স্যালাডে লবণ মেশানোর পর যদি জল বেরোয় তোমরা সেই জলটা ফেলে দেবে। দিয়ে দিলাম 2 চামচ টমেটো সস আর 1 চামচ রেড চিলি সস। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাতিলেবুর রস। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। রেসিপিটা বানানোর আগে যদি সব কিছু এইভাবে রেডি করে নেওয়া যায় তাহলে রেসিপিটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায়। এইদিকে গ্যাসের চুলায় প্যানটা হালকা করে গরম করে নিয়েছি। এবার সামান্য একটু রেপসির তেল দিয়ে প্যানটা মুছে নিতে হবে। তারপর দিয়ে দিলাম 1 হাতা ব্যাটার। এবার প্যানটা হাত দিয়ে এইভাবে ঘোরালে ঠিক একটা রুটি আকারের শেপ তৈরি হয়ে যাবে। তোমরা ব্যাটারটা দিয়ে যতবার রুটি বানাবে তার আগে চামচ দিয়ে একটু ব্যাটারটা নেড়ে নেবে। দেখো রুটিটা উপর দিকটা ড্রাই হয়ে গেছে, একটু কাঁচা ভাব নেই আর ফুলে উঠছে রুটিটা। এবার এই সময় কিছুটা ডিমের ব্যাটার দিয়ে দিতে হবে। ডিমের ব্যাটারটা রুটির ওপর খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে চামচ দিয়ে। তোমরা 2টো ডিম দিয়ে 4টে টিফিন তৈরি করে নিতে পারবে। ডিমটা রুটির ওপরে ছড়িয়ে দিয়েছি। এবার 1 মিনিট ওয়েট করতে হবে। এই সময় গ্যাসের আঁচটা লো মিডিয়ামে দিয়ে রাখতে হবে, নয়তো তলার দিকে রুটিটা পুড়ে যাবে। এবার 1 মিনিট পর রুটিটা উল্টে দেব। তোমরা এইভাবে 2টো খুন্তি ব্যবহার করবে, দেখবে খুব সুন্দরভাবে উল্টানো যাবে। এবার 1 চামচ সাদা তেল রুটির সাইড দিয়ে ছড়িয়ে দেব। এবার হালকা করে খুন্তি দিয়ে চেপে চেপে রুটিটা ভেজে নেব। এবার ওপর দিয়ে দিয়ে দেব কিছুটা স্যালাড, যে স্যালাডটা আগে থাকতেই রেডি করে রেখেছিলাম। স্যালাডটা তোমরা আগে থাকতে এইভাবে রেডি করে রাখবে, তাহলে স্যালাডটা খুব সুন্দর নরম হবে আর রুটিটা ফোল্ড করার সময় একটু রুটিটা ছিঁড়ে যাবে না। দেখো খুব সুন্দরভাবে রুটিটা ফোল্ড হয়ে গেল। একটা রোল রেডি হয়ে গেছে। এবার আর একটা বানিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। খুব একটা বেশি সময় লাগে না, ঝটপট রেডি হয়ে যায়। সামান্য একটু তেল দিয়ে প্যানটা আগেই মুছে নিয়েছি। 1 হাতা ব্যাটার দিয়ে চামচটা হালকা করে ঘুরিয়ে একটা রুটি আকারে শেপ দিয়ে নিয়েছি। তারপর যখন রুটিটা ওপর দিকে শুকিয়ে যাবে সেই সময় দিয়ে দিতে হবে ডিমের ব্যাটারটা। তোমরা ময়দার ব্যাটারটা যখন প্যানে দেবে তখন প্যানটা খুব বেশি গরম রাখবে না, তাহলে ময়দার ব্যাটারটা তখন আর পাতিয়ে দেওয়া যাবে না। ডিমটা দিয়ে কিছুক্ষণ পরে রুটিটা উল্টে দিলাম। এবার রুটির সাইড দিয়ে 1 চামচ তেল ছড়িয়ে দিতে হবে। রেসিপিটা বানাতে খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই রেডি হয়ে যায়। তোমরা মাখাবেলা ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। দিয়ে দিলাম কিছুটা স্যালাড। এবার ফোল্ড করে নেব।
দুটো টিফিন রেসিপি রেডি হয়ে গেল। আর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও আর রেসিপিটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর আরও এরকম সহজ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আমি যখনই ভিডিও ছাড়বো তোমরা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবে। আজকে তাহলে আসি বন্ধুরা।